সারা বিশ্বের ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক যখন বাংলাদেশে আসার পরিস্থিতি হয়েছিল, তখন বাংলাদেশের ভণ্ড চরিত্রের আলেমেরা বলেছ তাকে আসতে দিবে না, তার বিরুদ্ধে বয়কট করবে, তার বিরুদ্ধে এয়ারপোর্টে রক্তের বন্যা বয়ে দিবে। মনে রাখবেন, ইসলামিক স্কলারের বিরুদ্ধাচরণ করা, কোরআনের বিরুদ্ধাচরণ করা জাতির সুযোগ এসেছে, সময় এসেছে, সেই সমস্ত আলেমকে বয়কট করতে হবে। কোন নাস্তিক জাকির নায়েকের সমালোচনা করবে, এটা অত্যন্ত আমরা মেনে নিতে পারি না, ঠিক কিনা বলে? কি কওমি বলেন, কি আলিয়া বলেন, কি তাবলিগ জামাত বলেন, কি জামাত ইসলামী বলেন, সবাইকে দিয়েই তিনি কাজ হচ্ছে। কি চরমনাই বলেন, সবাইকে দিয়েই কাজ হচ্ছে, কম আর বেশি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বাংলাদেশের এই দুর্দিনে একটাই স্লোগান, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আল কোরআনের জন্য কি তাবলিগ জামাত বলেন, কি জামাত ইসলাম বলেন, কি চরমনাই বলেন, কি বিএনপি বলেন, কি আওয়ামী লীগ বলেন, সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনী রাজ কায়েমের জন্য আন্দোলন গড়ে তুলতে হবে। নামতে পারি। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা স্বাগতম কমিটির পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম কমিটির পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম কমিটির পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম মুক্তার পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম ঢাকাবাসীর পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম মোল্লার পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম ফুলপুরাবাসীর পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম মোলামার পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম কোরআনের আলো ঘরে ঘরে জালো, হাদিসের আলো ঘরে ঘরে জালো। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। মুক্তার পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম মুক্তার পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম হরি সদরির পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম সদরির পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম প্রবাসীর পক্ষ থেকে। শুভেচ্ছা স্বাগতম। আল্লাহু আকবার। তাকবীর। আল্লাহ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে
মুখোমুখি হই বেদিন পাশে কেরা করে হইচই প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন পাশে কেরা করে হইচই আজাজিলে সে গোমরাহি সুর গান গড়ে তোলে মোহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বিশিষ্ট জনমানব কল্যাণের অগ্রনায়ক সাবেক সংসদ মরহুম আলহাজ শাহরিয়ার চৌধুরী দীপক চেয়ারম্যান ২ নং হাজিরহাট পরিষদ বানপুরা ভোলা বারাকাল্লাহু ফি উমরিহ ওয়াহদাহুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চ বিশিষ্ট প্রধান অতিথির আসন গ্রহণ করেছেন মনপুরাবাসী হৃদয়ের স্পন্দন যিনি সাবেক সংসদ সদস্য ছিলেন চট্টগ্রাম এবং মনপুরার আসনের মরহুম জাফরুল্লাহ চৌধুরীর সুযোগ্য পুত্র জনাব মুহাম্মদ ইরফানুল্লাহ চৌধুরী ওডি সদস্য আওয়ামী লীগ মনপুরা উপজেলা হাদাহুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন। মঞ্চ বিশিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার খুব হৃদয়ের স্পন্দন আল্লাহ দ্বীনের জন্য যাকে বেশি ভালোবাসি বিশিষ্ট আলেমে দ্বীন মরহুম আব্দুল কাদের বড় পীর আব্দুল কাদের পীর সাহেব হুজুরের নামে আল্লাহ তোমার দরবারে দোয়া করছি তুমি এই প্রজ্ঞাবান আলেমকে তোমার কাছে তুলে নিয়েছ কিন্তু তারই ঐরসজার সন্তান বিশেষ করে চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রখ্যাত আলেমে দ্বীন প্রাইমারি হেডমাস্টার বিশিষ্ট উপস্থাপক যিনি ইতিমধ্যে কোরআনের জন্য বনপুরাবাসীকে নিয়ে অনেক কাজ করেছেন এবং ভবিষ্যতে করবেন জনাব মাওলানা মুহাম্মদ শামীম ভাই বারাকাল্লাহু ফি উমরিহ ওয়াহদাহুল্লাহু ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ দ্বীনের জন্য তার বাবা চলে গেছেন তার বাবাকে আল্লাহ জান্নাতবাসী করুন এবং তিনি যে সন্তান রেখে গিয়েছেন দ্বীন প্রতিষ্ঠিত আন্দোলনের জন্য তারই সন্তান শামীম ভাই তারই কলিজার টুকরা সন্তান আমার স্নেহস্পদ মোহাম্মদ মাহিকে আল্লাহ সকলকে কবুল করুন। মঞ্চ উপবিষ্ট আছেন যিনি উপস্থিত নেই সম্ভবত মাগরিব থেকে আলোচনা করেছেন আপনাদের সম্মুখে মনপুরাবাসীর কলিজার টুকরো আপনারা প্রত্যেকে সর্বস্তরের মানুষে যাকে শ্রদ্ধা করে থাকেন প্রজ্ঞা আলেমে দ্বীন জনাব আলহাজ হাফেজ রফিকুল ইসলাম প্রভাষক মনপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বারাকাল্লাহু ফি উমরি মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট আলেমে দ্বীন ফকিহ যিনি ইতিমধ্যে হাদিস নিয়ে পড়ালেখা করেছেন বর্তমানে ফিকহ বিভাগে শেষ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আপনাদের এলাকার সুপরিচিত সন্তান সুপরিচিত মুখ জনাব হযরত মাওলানা হাফেজ মতিউর রহমান নিজামী সাহেব আমার অত্যন্ত প্রিয় ভাই এবং আমার ক্লাসমেট
দোয়া করছি তার জন্য, তার সন্তানের জন্য। আল্লাহ তাআলা যেন তার সন্তানকে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি মতো আল্লাহ যেন কবুল করেন। মঞ্চ উপবিষ্ট জনাব আলহাজ বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন মামুন হাওলাদার, আব্দুল হালিম, ফারুক মেম্বার, ইউসুফ মেম্বার, আব্দুল কাদের মিয়া, আব্দুল জলিল মেম্বার, নীরব হোসেন, মাওলানা আব্দুল জলিল, ডক্টর আব্দুল রাজ্জাক, যাদের অবদান মাহফিলে, জসিম, আক্তার হোসেন, মনির মাঝি, আরো অনেক, বিশেষ করে আজকের বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত হজরত ওলামা ইকরাম, তুলাবায়ে জাম, সুরুল কণ্ঠের অধিকারী আমার প্রিয় ভাই করিম ভাই সহকারে আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক যুবক ভাইয়েরা, আমার স্নেহস্পদ ছোট শিশুরা এবং সোনামণিরা, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই, সবটুকুন শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ দিনের জন্য দিন রাত ব্যাপী কোরআনুল কারীমের মাহফিলের প্রথম রজনীতে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক নায়েব করেছেন। সেজন্য আসুন মহান আল্লাহ তাআলার দরবারে অবনত চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সিংহের মতো গর্জন করে সুপরিচিত কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে মর্দে মুজাহিদের মতো নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে আমরা একবার কালেমাতুশ শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, হাবিবে খোদা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাহানশাহি রিসালাত, আফতাবে নবুয়াত, সুলতানুল মাদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, আমার নবী, সবার নবী, বিশ্বসেরা সৃষ্টির সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রসুল হিসাবে প্রেরণ করেছেন, অবশ্যই যার পরে কোনো প্রকার কি নবী কিংবা রসুল আসে নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নবী কিংবা রসুল আসবে না। যে কথা বলছিলাম, কোরআনের মাহফিল যত বেশি হবে তত বেশি সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, মানব জাতির কল্যাণ তত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে সবচাইতে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যারা সারা পৃথিবী নিয়ন্ত্রণ করে, সেই দেশটাও কোভিড-19 করোনা পরিস্থিতির মধ্যে পরাশক্তি থেকে ধরাশক্তিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশে এ পর্যন্ত করোনা পরিস্থিতিতে বাংলাদেশে তো থার্ড চিকিৎসা, যেখানে ভালো কোনো চিকিৎসা নাই, ব্যবস্থা নাই, যেখানের মানুষগুলো ধুলা ময়লা যুক্ত, ঠান্ডা এবং বিভিন্ন অসুস্থতায় জর্জরিত, কিন্তু তারও মধ্যে বাংলাদেশে প্রায় ৮,০০০-এর মতো কোভিড-19-এ মাত্র লোক শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। যেখানে চীন এত শক্তিশালী, যেখানে রোম এত শক্তিশালী, যেখানে ইতালি এত শক্তিশালী, যেখানে ইন্ডিয়া সারা বিশ্বের মুসলমানদেরকে ক্ষতি করছে এত শক্তিশালী, কিন্তু আমরা দেখেছি সারা পৃথিবী যেই সময় পরাশক্তি থেকে ধরাশক্তিতে পরিণত হয়েছে, কিন্তু সেই সময় বাংলাদেশের মানুষকে আল্লাহ করোনা থেকে হেফাজত করেছে। বিজ্ঞান তাকিয়ে দেখেছি
পৃথিবীতে বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে, সবচাইতে উচ্চ প্রযুক্তি শাখা হচ্ছে দ্য কসমোলজি, মহাকাশ বিজ্ঞান। বিজ্ঞান দেখেছে আজ থেকে 450 বছর আগে থেকে আপনি যে কথাগুলো বলছেন ইথারের মাধ্যমে, সে কথাগুলো রেকর্ড করে আবার আপনাকে শুনিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? মেডিকেল সায়েন্স, স্বাস্থ্য বিজ্ঞান দেখেছে তারা, যেখানে সারা পৃথিবীতে মানুষগুলো আতঙ্কে রয়েছে, কিন্তু বাংলাদেশকে আল্লাহ করোনা থেকে হেফাজত করেছে। সারা পৃথিবীর মানুষ দেখেছে, তার একটাই কারণ, বাংলাদেশে কোরআনের মাহফিল হচ্ছে, মক্তবের চালু হচ্ছে, আল্লাহর কোরআনের কথাগুলো বাংলাদেশের 64 জেলায় ভাসছে, যার জন্য বাংলাদেশের প্রতিটি জেলার মানুষকে আল্লাহ করোনা থেকে হেফাজত করেছে। ঠিক কিনা বলেন? তাকবীর, তাকবীর, আকবরের আলো, হাদিসের আলো, তাকবীর। কোরআনের মাহফিল হলে ব্যক্তির কল্যাণ, সমাজে ব্যক্তি নামাজি হয়ে যাবে, চোর থাকবে না, ঘুষখোর থাকবে না, বেনামাজি থাকবে না, সমাজ তখন নিষ্কলুষ পবিত্র হয়ে যাবে। কোরআনের মাহফিল হলে রাষ্ট্রের কল্যাণ। কোরআনের মাহফিল যত বেশি হবে বাংলাদেশে, তত কম করে আযাব আর গজব থেকে আল্লাহ হেফাজত করবেন। ঠিক কিনা বলেন? অতএব কোরআনের মাহফিল হলে সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, ব্যক্তির কল্যাণ। অতএব কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যারা পায়তারা করে, কোরআনের মাহফিলের বিপক্ষে যারা অবস্থান করে, তারা বাংলাদেশের শত্রু, স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু, মুসলমানের শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু। ঠিক কিনা বলেন? ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। অতএব কোরআনের মাহফিল যত ঘন হবে, ব্যক্তির কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, রাষ্ট্রের কল্যাণ হবে। ব্যক্তি হবে নিষ্কলুষ, সমাজে কোনো ঘুষ থাকবে না, সুদ থাকবে না, রাহাজারি থাকবে না, চিন্তাই থাকবে না। সমাজ যখন পবিত্র হয়ে যাবে, রাষ্ট্রীয় যখন আল্লাহর রহমত নাজিল হবে, বাংলাদেশকে আল্লাহ সমস্ত আযাব আর গজব থেকে কোরআনের মাহফিলের জন্য হেফাজত করবে। ঠিক কিনা? অতএব কোরআনের মাহফিল যত বেশি হবে, ব্যক্তির কল্যাণ, সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ। সুবহানাল্লাহ। ব্যক্তি নামাজি হয়ে যাবে, ঘুষ খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, জিনা করবে না, গীবত করবে না। এটা ব্যক্তির কল্যাণ। ব্যক্তি যখন ভালো হবে, সমাজ তখন ভালো হবে, সমাজ যখন ভালো হবে, রাষ্ট্রের কল্যাণ হবে। অতএব কোরআনের মাহফিল প্রতিটি ঘরে ঘরে হওয়া দরকার, সমাজে হওয়া দরকার, এলাকায় হওয়া দরকার, প্রতিটি বাজারে হওয়া দরকার, ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআনের মাহফিল হওয়া দরকার। কিন্তু দুঃখজনক বিষয়, কোরআনের মাহফিল হলেই কিছু ভাইয়ের গাটা জ্বলে। ভাইরা, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের শত্রু নই। তোমরা কালেমা পড়ে মুসলমান হয়েছ, আমরাও পড়েছি। অতএব এসো, কোরআনের দিকে চলে আসো। কোরআনের কাছে আসলেই আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করে দিবে। যদি গুনাহ না হয়, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত উপস্থিতি আমার, কোরআনের মাহফিলে আসলে হেদায়েত দান করেন কে? আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে আসলে মানুষকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আখিরি নবীকে বলেন, হাবিব
আপনি বিশ্বময় মানুষগুলিকে ঘোষণা করে দেন, ইন্নাল্লাহা ইউদিল্লু মাইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে গুমরাহি করেন, ওয়াহদি ইলাইহি মান আনাব, যে ব্যক্তি আনুগত্যের সাথে বিনয়ের সাথে আল্লাহর কোরআনের দিকে এগিয়ে আসবে, কোরআনকে ভালোবাসবে, কোরআন দিয়ে আল্লাহর জীবন প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে হেদায়েত করে 8 জান্নাতের মালিক বানিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। হাবিব, পৃথিবীতে যত মত আছে, পৃথিবীতে যত পথ আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, পৃথিবীতে যত মানুষ আছে, যত কিতাব আছে, কিছুই মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র আল্লাহর কোরআনের জিকির আর আল্লাহর কোরআনে মানুষের অন্তরে একমাত্র প্রশান্তি দান করে দিতে পারে। পৃথিবীতে যত পথ আছে, পৃথিবীতে যত মত আছে, যত তন্ত্র আছে, যত মন্ত্র আছে, কোনো কিছুই মানুষের অন্তরে স্যাটিসফ্যাকশন দিতে পারে না। একমাত্র মানুষের অন্তরে শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। জোরে বলুন, মানুষের অন্তরে শান্তি দিতে পারে কি? আল্লাহর কোরআন। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, হাবিব, এই কোরআনের কাছে যারা আসবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের শেষের দিকে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবী আপনি বিশ্ব মানুষকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুল হক, তোমাদের কাছে এসেছে মির রব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে সত্য চূড়ান্ত বাণী। সুবহানাল্লাহ। ফামান ইহতাদা, যে ব্যক্তি আল্লাহর কোরআনের কাছে আসবে সে হেদায়েত পেয়ে যাবে। ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, আর এই হেদায়েতটা তার জন্যই কল্যাণকর হয়ে যায়। কোরআনের কাছে যারা আসবে তারা হেদায়েত পেয়ে যাবে, আর এই হেদায়েতটা তার জন্যই কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين আল্লাহু আকবার। একটু জোরে বলেন। আপনারা ঘুমাচ্ছেন? কে কে ঘুমাচ্ছেন দুহাত তুলে দেখান তো। ভুলে উঠছে, ভুলে। আপনাদের মনোযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, কদ জাআতুকুম মাউইজা, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে মাউইজা, ওয়াজ, নসিহত, বয়ান, শিফাউল লিন্নাস। এই কোরআনটা মানব জাতির জন্য রয়েছে সমস্ত রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ পড়েন। ওহুদাও রাহমাতুল লিল মুমিনিন, আর আল্লাহর কোরআন হচ্ছে মুমিনের জন্য হেদায়েত এবং করুণার আধার। আল্লাহর কোরআনটা হচ্ছে মুমিনের জন্য হেদায়েত এবং করুণার আধার। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্ন হলো, তাহলে এটা কি মুমিনের জন্যই?
আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়াহুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ আখির নবীকে বললেন, হাবিব আমি আপনার উপরে 30 পারা কোরআন নাজিল করেছি। ইহজাগতিক কল্যাণ আর পরজাগতিক মুক্তির কথা, আকাশের উপরের কথা, আকাশের নিচের কথা, জমিনের উপরের কথা, জমিনের নিচের কথা, শিক্ষানীতি, নারী নীতি, অর্থনীতি, ফিলোসফি, ফিজিক্স, কেমিস্ট্রি, মহাকাশ বিজ্ঞানের যত কথা আছে, মানব জীবনের যত শাখা পোশাখা আছে, জিওলজি, বায়োলজি, মানব জীবনের যত নীতি আছে, যত রীতি আছে, আমি সব কিছু দিয়ে আল্লাহর কোরআন হাবিব আপনার উপরে নাজিল করে দিয়েছি। ওহুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আরে কোরআন হচ্ছে সমগ্র মুসলমানের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় রমজান মাসে, হুদাল লিন্নাস, সমগ্র মানুষের হেদায়েতের জন্য। শুধু তাই নয়, এটা হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহু আকবার। আমি বুঝলাম না, আপনাদের আধা ঘন্টা না যেতে স্ক্রু ঢিলা হয়ে গেল। কোরআনের মাহফিল থেকে যেই ডিসকোয়ালিফাই শ্রোতা উঠে যায়, সেই শ্রোতা আমাদের দরকার নাই, ঠিক কিনা বলে? কোরআনের মাহফিল মাত্র শুরু হয়েছে, 2 জন লোক উঠছে, আর একটি লোক উঠার চেষ্টা করবেন না। চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করছেন। হাজার হাজার ফেরেশতা বেষ্টন করে দাঁড়িয়ে রহমতের ঝান্ডা দিয়ে আমাদেরকে বাতাস করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এই কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আর এটা মুমিনের জন্য, মুহসিনদের জন্য হেদায়েত। আল্লাহ অন্যত্র বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেছেন, আল্লাহর কোরআন সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত। আল্লাহ অন্যত্র বলেছেন মুমিনের জন্য হেদায়েত, আবার অন্যত্র বলেছেন সমগ্র মুসলমানের জন্য হেদায়েত, ঠিক কিনা বলেন? আবার সূরা লুকমানে বলেছেন সমগ্র মুহসিনদের জন্য হেদায়েত। সূরা বাকারার শুরুতেই বলেছেন আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকির জন্য আল কোরআন হেদায়েত। প্রশ্ন হলো কি, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরুল কাবিরের প্রথম খণ্ডে তিনি লিখেছেন, সমগ্র বিশ্বের মানব জাতি, ইহুদি খ্রিস্টান, আল্লাহর কোরআন থেকে যতটুকু নিয়ামত পাবে তার চেয়ে বেশি নিয়ামত পাবে আল্লাহর প্রিয় বান্দা মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না?
মুসলমানের মধ্যে যারা মুমিন হয়েছে সব চাইতে বেশি আল্লাহ নেয়ামত পাবে, আর মুমিনের মধ্যে যারা মুহসিন হয়েছেন তারা সবচেয়ে বেশি নেয়ামত পাবে। আর মুহসিনদের মধ্যে যারা রাতের বেলা তাহাজ্জুদ পড়েছেন, মিথ্যা কথা ছেড়ে দিয়েছেন, গীবত ছেড়ে দিয়েছেন, মানুষকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি আল্লাহর কোরআন থেকে সবচেয়ে বেশি নেয়ামত পেয়ে যাবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ 5 ব্যক্তির নামে হেদায়েতের কথা বলছেন, কিন্তু প্রশ্ন হলো কি, সমগ্র বিশ্বের মানুষ যত কোরআন থেকে হেদায়েত পাবে সবচেয়ে বেশি হেদায়েত পাবে মুসলমানেরা। মুসলমানের মধ্যে যারা মুমিন হয়েছে তারা সবচেয়ে বেশি হেদায়েত নেয়ামত পাবে। আবার মুমিনের মধ্যে যারা মুহসিন হয়েছে তারা সবচেয়ে বেশি পাবে। আর মুহসিনদের মধ্যে আল্লাহর প্রিয় সাধক যারা মুত্তাকি হয়েছেন তারা সবচেয়ে বেশি কোরআনের নেয়ামত পাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন সবার জন্য হেদায়েত। কোরআনটা কি পরিমাণ মানুষকে হেদায়েত দিচ্ছে, বিজ্ঞানটা কি দেখেছে। আল কোরআনুল কারীমের হেদায়েতটা আজ থেকে ১৫০০ বছর আগে আল কোরআন মানুষদেরকে হেদায়েত করছে, এখনো করতেছে। কিয়ামত পর্যন্ত আল কোরআনের কাছে যারা আসবে প্রতিটি মুমিন মুসলমান ইহুদি খ্রিস্টান হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর আখিরি নবী বলেছেন, একজন মুমিন মুসলমান ইমানের সাথে একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ যদি উচ্চারণ করে, আমার আল্লাহ রব্বুল আলামিন আকাশ ও জমিনের মধ্যবর্তী খালি জায়গাটুকুনকে পরিপূর্ণ করে সওয়াব দ্বারা ওই ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেন। বিজ্ঞান তাকিয়ে দেখেছে আল কোরআনের বরকতে সারা বিশ্বে অমুসলিমেরা জোয়ারের পানির মতো মুসলমান হচ্ছে। আবারও কি আপনাদেরকে সুবহানাল্লাহ কথা বলতে হবে? পিছনের বন্ধুরা যদি গুনাহ না হয় তো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মাইকেলেঞ্জেলো পৃথিবীতে দ্য বিগ ব্যাং পলিসি মেকার, যারা মানুষদেরকে নিয়ে সব সময় গবেষণা করে, তাদের মধ্যে একজন হচ্ছেন মাইকেলেঞ্জেলো। কি নাম? যুবকেরা তোমরা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো, মাইকেলেঞ্জেলো একজন ক্যাথলিক খ্রিস্টান, একজন শর্টকারে মহিলা, যার বাড়িটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কিন্তু তারা থাকে দ্য ভ্যাটিকান সিটিতে। পৃথিবীতে যত রাষ্ট্র আছে, যত দেশ আছে, কিন্তু একটাই দেশ, একটাই রাজধানী, দ্য ভ্যাটিকান সিটি। বুঝলেন? যেমন লেবানন, রাজধানী বেইরুত। ফিলিস্তিন, রাজধানী ফিলিস্তাইন বা বাইতুল মুকদ্দাস বা বাইতুল মিকদাস। আল্লাহর দেশ কাবা, রাজধানী রিয়াদ। বাংলাদেশ, রাজধানী ঢাকা। কিন্তু একটা দেশ আছে দ্য ভ্যাটিকান সিটি, ওখানে থাকে পোপেরা। পোপ তাদের কাজই হলো, ক্যাথলিক খ্রিস্টান তাদের কাজই হলো মুসলমানকে গণনা করে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানের কাছে রিপোর্ট পেশ করা, যাতে করে মুসলমানের গণসংখ্যা ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বন্ধ করা যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। চরম সত্য কথা বলছি। সেই ভ্যাটিকান সিটি থেকে যখন একজন পোপ আসলো, বাংলাদেশের ভণ্ড চরিত্রের কিছু নাস্তিকবাদীকে সমর্থনকারী আলেম, তারা তার সাথে হাত মিলিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? সারা বিশ্বের ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক যখন বাংলাদেশে আসার পরিস্থিতি হয়েছিল, তখন বাংলাদেশের ভণ্ড চরিত্রের আলেমেরা বলেছ তাকে আসতে দিবে না, তার বিরুদ্ধে বয়কট করবে, তার বিরুদ্ধে এয়ারপোর্টে রক্তের বন্যা বয়ে দিবে। মনে রাখবেন, ইসলামিক স্কলারের বিরুদ্ধাচরণ করা, কোরআনের বিরুদ্ধাচরণ করা জাতির সুযোগ এসেছে, সময় এসেছে, সেই সমস্ত আলেমকে বয়কট করতে হবে। যখন পোপ আসলো, তার সাথে দোয়া করে হাত তুললো। যখন বাংলাদেশে জাকির নায়েক আসবে,
তখন ওদের গা চুলকালো। কোন নাস্তিক জাকির নায়েকের সমালোচনা করবে, এটা অত্যন্ত আমরা মেনে নিতে পারি না, ঠিক কিনা বলেন? সবাইকে দিয়েই তো কাজ হচ্ছে দিনের, ঠিক কিনা বলেন? কি কওমি বলেন, কি আলিয়া বলেন, কি তাবলিগ জামাত বলেন, কি জামাত ইসলামী বলেন, সবাইকে দিয়েই দিনের কাজ হচ্ছে। কি চরমনাই বলেন, সবাইকে দিয়েই কাজ হচ্ছে, কম আর বেশি, ঠিক কিনা বলেন? আমি দিনের দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াতটা বাংলাদেশ পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু ডক্টর জাকির নায়েক ইসলামিক স্কলার, যার জন্য ওয়াচ টাওয়ারে, মক্কা টাওয়ারে একটা তলা বরাদ্দ, ওখানে লেখা আছে ডক্টর জাকির নায়েকের জন্য এই রুমটা বরাদ্দ। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ ইসলামিক স্কলারদেরকে কিভাবে সম্মান দিচ্ছে, সুবহানাল্লাহ। সে যখন বাংলাদেশে আসবে তখন কিছু লোক বলছে তাকে আসতে দেবে না, বাধা দিবে, রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু বাংলাদেশে যখন পোপ আসলো, ওই ক্যাথলিক খ্রিস্টান ভ্যাটিকান সিটি থেকে, তখন তার সাথে মুনাজাতে হাত তুলছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেমন কথা ভাই? মনে রাখবেন, বাংলাদেশের এই দুর্দিনে একটাই স্লোগান, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আল কোরআনের জন্য কি তাবলিগ জামাত বলেন, কি জামাত ইসলাম বলেন, কি চরমনাই বলেন, কি বিএনপি বলেন, কি আওয়ামী লীগ বলেন, সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কোরআনী রাজ কায়েমের জন্য আন্দোলন করে তুলতে হবে। তাকবীর, নারে তাকবীর, বিশ্বের মুসলিম এক হও, এক হও, বিশ্বের মুসলিম, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সকল দলের মুসলমানকে দিয়ে কোরআনী রাজ কায়েম প্রতিষ্ঠিত হোক। এটা কার কার ঈদের দাবি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, মান্যতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর, কোরআনের আলো, হাদিসের আলো। অতএব, বাংলাদেশের দুর্দিনে আমরা যদি এখন ফতোয়া নিয়ে বাড়াবাড়ি করি, আমরা যদি মুস্তাহাব মুস্তাহাসিন নিয়ে বাড়াবাড়ি করি, নাস্তিকেরা আমাদের ঘাড় মটকাবে, ঠিক কিনা বলেন? অতএব দ্বীন ইসলামের কল্যাণার্থে, দ্বীন ইসলাম টিকার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্ব, সোনালী যুগের সূর্য সন্তান কোরআনের জন্য আরেকবার বাঙালি রক্ত দিতে প্রস্তুত। অতএব এখন আর ফতুয়া দেখার সুযোগ নাই। কে মিলাদ পড়ে, কে পড়ে না, কে দাঁড়ায় কেম করে না, কে মুনাজাত দেয় না, সবকিছু বাদ দিয়ে আগে দ্বীন ইসলাম টিকাতে হবে, ঠিক কিনা বলে? এই জন্যেই বর্তমান যুগের একটাই স্লোগান, মাসলাক যার যার, দ্বীন ইসলাম। আরো জোরে বলুন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। দ্বীন ইসলাম যদি না থাকে, আমরাও ফতুয়া দিতে পারবো না, তখন কাফেররা ঘাড় মটকাবে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস, মনে রাখবেন, সূর্য যেরকম পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেরকম সত্য কথা, বাংলাদেশের আগামীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এইটা ওই রকম সত্য কথা, ঠিক কিনা বলেন? অতএব আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রের বাংলাদেশ। অতএব সময় এসেছে, আমি দেখতে পাচ্ছি সেই দিন বেশি দূর নয়, বাংলাদেশে আগামীর সূর্য বলে দিবে কোরআনের রাজ কায়েম প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ ফিরে পাবে তার অধিকার, গরিব দুঃখী মেহনতি মানুষ ফিরে পাবে তার ন্যায্য অধিকার। সমাজে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, বাংলাদেশটা মদিনার রাষ্ট্র হিসাবে পরিণত হয়ে যাবে। অতএব কোরআনের জন্য সবকিছু বাদ দেওয়া, ঐক্য হয়ে যান। আল্লাহ কবুল করুন। সেটাই কিন্তু হতে যাচ্ছে, আমার মন সেটাই বলছে। আল্লাহর কোরআনকে সাক্ষী নিয়ে বলছি, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামী রাষ্ট্রনীতি কোরআনের রাষ্ট্রনীতি, ঠিক কিনা বলেন? এজন্য একটাই স্লোগান, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি আমার, অতএব কোরআনের স্বার্থে বাঙালি মুসলমান আরেকবার রক্ত দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মার্কেল এঞ্জেলা ক্যাথলিক খ্রিস্টান, গুগলে সার্চ দাও যুবকেরা, সে বলেছে 2040 সালে
যেই ফ্রান্স আল্লাহর আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খলিলুল্লাহ হাবিবুল্লাহ, যার ব্যঙ্গচিত্র করে পবিত্র রবিউল আউয়াল মাসে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আপনারা দেখেছেন না? সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনারা মিছিল করেছেন, আমি দেখেছি এটা। এই রামনেওয়াজ থেকে, কাওয়ারটেক থেকে, সাকুচিয়া থেকে, হাজিরাট থেকে আমার প্রিয় ভাই, বিভিন্ন ভাইয়েরা দলমত নির্বিশেষে মিছিল করেছেন, ঠিক কিনা বলেন? আমি সোশ্যাল মিডিয়াতে অনেককেই দেখেছি। আমি এককভাবে বোরহানগঞ্জ, যেখানে আমার মসজিদ ঐক্যের আহ্বান করেছিলাম, হাজার হাজার তৌহিদি জনতার উপস্থিতিতে রসুল প্রেমিকদের ভালোবাসার শ্রদ্ধা আমরা নিবেদন করতে পেরেছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশে সারা পৃথিবীতে 200টি রাষ্ট্রের মধ্যে 57টি রাষ্ট্রের মালিক আমরা মুসলমান, ঠিক কিনা? 57টি রাষ্ট্রের মালিকও হয়ে আমরা 800 কোটি মানুষের মধ্যে আমরা মুসলমান 200 কোটি। সারা পৃথিবীতে দা ন্যাচারাল অ্যাডভান্টেজ, প্রাকৃতিক সম্পদের 70% 70% সম্পদ আল্লাহ মুসলমানের হাতে দান করেছেন। শুধু ভোলার জমিনে গ্যাস দিয়া আল্লাহ ভরপুর করে দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নিউজ এসছে, দ্য পোপার ইনস্টিটিউট, গ্যাস যদি বাংলাদেশের মানুষকে মাথা পিছু করে ভাগ করে দেয়, 5 বছর পর্যন্ত সেটার আয় দিয়ে বাংলাদেশ বসে বসে খেতে পারবে। সুবহানাল্লাহ, আমি বাড়ি যে কমু আর একটু জোরে বলেন। আপনাদের দরকার ছিল আমার প্রিয় মুফাসসির রফিকুল্লাহ আফসারী হুজুরের, হিসকা টান দিত, আবার জোরে সুবহানাল্লাহ বলাইতো। মুহাম্মদ ইসলামের সিলায় সেটা পারতাম, অসুস্থতা খুব বেশি। অতএব পৃথিবীর কোনো মানুষ মুহাম্মদ ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, অবমাননা করে পৃথিবীতে বেশি দিন টিকতে পারে না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান যদি ঐক্য হতাম, 57টি রাষ্ট্রের মালিক আমরা মুসলমান, শুধু প্রতিবাদ করেছি। কিন্তু মনে রাখবেন, তৎকালীন শাসক, খেলাফতের ধারক, খেলাফত প্রতিষ্ঠাক বাদশাহ আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি 1924 সালে তার আমলে এই প্রাণ যখন আল্লাহ রসুলের বিরুদ্ধে কটূক্তি অবমাননা শুরু করলো, তখন সেই দেশের রাজা আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি বলেছিল, মনে রেখো ফ্রান্স, তুমি যদি মুহাম্মদ ইসলামের বিরুদ্ধে অবমাননা কটূক্তি বন্ধ না করো, 57টি রাষ্ট্রের নেতৃত্ব দিয়ে আমরা তুরস্ক সশস্ত্র হামলা করে ফ্রান্সকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে বাধ্য হব। কিন্তু আমরা সেটা পারি নাই, আমরা প্রতিবাদ করেছি। কিন্তু তৎকালীন 1924 সালে এই ফ্রান্সের বিরুদ্ধে বাদশাহ তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সে সশস্ত্র হুমকি দিয়েছে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। উঠলো কেন উনি? ভাই বসেন, বসেন ভাই। আপনার যদি কেউ উঠতে চান, জরুরত থাকে, একটি আঙ্গুল দেখাবেন, এটা কোরআনের ক্লাস, ঠিক কিনা বাবা? কষ্ট হচ্ছে?